দর্শক, তো আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি, তো আপনারা দেখবেন। তো চলেন কথা কই ভাইয়ের সাথে। এই ভাই মাছ ধরে আইছে, খুবই ভাই ফিলিংস অন্যরকম, ঠিক আছে? তো ভাইয়ের কাছে জানতে চামু ভাই কেমন মাছ পাইছে, বা কতক্ষণে আসছে, বা কি আসে বিষয় কেমন লাগলো, বা প্রকৃতি গুলা বা দৃশ্যগুলা, আকাশের মেঘলা আবহাওয়া। এই যে আরেকটা ভাই আসতেছে, তো হ্যাঁ যে মাছ ধরতে আসছে মানে কিরকম ফিলিংসটা কিরকম পাইতেছে, বা গ্রাম গ্রাম গঞ্জে মানে খুবই শহরের একটা মতো, মানে এমন একটা জিনিস থাকে, এমন এমন জিনিস থাকে যেগুলা দেখাইলে আপনারা অবাক হয়ে যাবেন। তো ভাই কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাইয়ের মনটা অনেক ফ্রেশ, খুবই ক্লান্ত দেখা যাইতেছে সারাদিন, মানে খুবই ভালো লাগছে, আর ভালো লাগার একটা ফিলিংস আসে, বুঝছেন? তো আসলে ভাই মানে কতক্ষণে আসছেন বা কি আসে বিষয়, কত যদি বিস্তারিত আমাদেরকে বলতেন, মাছ মাছ কেমন পাইছেন? আসলে ভাই আইছি বেলা 3টার দিকে আইছি। অনেক রোদের মধ্যে মাছ মারছি, কিছু মাছ মারছি। আলহামদুলিল্লাহ, যা দিছে আল্লাহ ভালো দিছে, ভালো মাছ মারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ, তো কেমন মানে ওইদিকে পানি পুনি বা কিরকম, মাছ কি পাওয়া যায় আগের মতো? বা আমিও তো নিজে মাছ ধরতাম, মানে এখন পারই না, মাছ পুছ পাওয়া যায় না, খুবই সংকট, মানে বৃষ্টি বৃষ্টি কম হইতেছে। মাছ পাওয়া যায় না যে, অল্প কিছু পাওয়া যায়, আগের মতো এখন পাওয়া যায় না। পানি হয়েছে বেশি, পানি গোলা দেখা যায়, মাছ ধরে না বেশি এখন। তো যারা কিছু বৈশা পাওয়া থাকে যায়। হ্যাঁ, যারা বাসায় বৈশা থাকে বা তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অনেক মানুষ কিন্তু ভাই এগুলা দেখতে পারে না, ঠিক আছে? আমরা কয়েকজন আছি ঘুরি বাড়ি, তো যারা বাসার ভিতর বৈশা থাকে, ছুটি পেলে কোনো দিকে যায় না, বা খরচ মানে ওদের উদ্দেশ্যে কি বলতে চান, বা প্রকৃতি নিয়ে বা এরকম কিছু আলোচনা? আলহামদুলিল্লাহ বাড়িতে বসে থাকে, ও বাইরে না, রুমে থাকে, ভালো। আমরা শখের বিষয় আসি, ডুবা মাছ মারতে আসি, এই মানে ফিলটা অন্যরকম। ফিল্ডে অন্যরকম হয়। তা আসলে ভাইয়ের কাছে যতটুকু জানতে পারলাম আমি, খুবই ভালো লাগার বিষয়। তো আমারও ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। আসলে ভাই জানেন কি, একটা যখন একটা ভাইয়ের সাথে দেখা হয় বা আন্তরিক মহব্বত তৈরি হয়, তখন যে কত একটা ফিলিংস আসে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই জিনিসটা জুম করে টানিয়ে দেখেন, মোবাইলে তো আসলে এত ক্লিয়ার হয় না। তো এই যে ধান, এটা কিন্তু ধান ক্ষেত ছিল, তো এটা পরিষ্কার দেখতেছেন খুবই। এই যে ধান লাগাইছে কিন্তু ড্রোন ক্যামেরা দিয়ে, এটা কিন্তু ধান ফালাইছে, ঠিক আছে? উপর থেকে কিন্তু ড্রোন ক্যামেরা দিয়ে এই যে ধানগুলো দেখেন, মানে এটা আমি মাঝে মধ্যে ভিডিও দেই, আমার পেজ থেকে ঘুরে আসেন, আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আসলে খুবই দেখার মতো, খুবই মানে ধান যে ছিটাইছে বাংলাদেশের মতো, যে আমরা তো মনে করেন যে মাটির ভিতরে গাইরে দিই, আলি তুলি, আলি তোলার পরে মানে বড় হয়, বড় হইলে মনে করেন যে 2টা 3টা যে যেতটাই গাড়ে। আসলে কিন্তু এই দেশে এরকম সিস্টেম না। এদেশে সরকার সবকিছু, আমি যতটুকু জানতে পারলাম, তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলবো, যতটুকু জানতে পারলাম সরকার অনুদান দেয়, সরকার এই দেশে সবকিছু দেয়। তো তিনটা তিনটা গিরো মানে তিনটা ধাপ থাকে ধান ধান হওয়ার। তো সেক্ষেত্রে 3 মাসে, 3 মাস করে 9 মাস, 4 মাস করে 12 মাস, তো 1 বছরে 3টা ধাপ আসে ধানের। তো সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা পায়। তো 3 মাস বাড়িতে থাকে, 3 মাস যা এগুলা বাঙালিরা করে মোটামুটি। যারা আসতে চান আসতে পারেন, সমস্যা নেই। একটু রোদ, মেঘলা আবহাওয়া, দেশের একটা পরিবেশ। তো সেই ক্ষেত্রে, তো ওই যে দেখেন 2টা ভাই দাঁড়ায় রয়েছে, হেরা আসতেছে না ভিডিও করার কাছে। তো আসলে সেক্ষেত্রে খুবই ভালো লাগতেছে, হেরা চলে যাবো। তো ভাই আসলে এখন কি চলে যাবেন না? হ্যাঁ ভাই, এখন চলে যাবো, মাছ কিছু মারছি, এখন বাসায় যাবো। ও যাক, ভাইয়ের সাথেও কথা বলে ভালো লাগলো। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আসলে এদিকে আসি, সবসময় আসি, খুবই ভালো লাগে ভাই। এই প্রকৃতি আমি ছাড়তে পারি না ভাই, এগুলো আমি ছাড়তে পারি না। এই মায়া মহাব্বত মানে একটা থাকে না মানুষের, আঞ্চলিক গ্রামের। তো আসলে ছাড়তে পারি না, আমি আসতে পারি, আমি ভিডিও দেই আপনাদেরকে, আপনারা সাথে দেখেন, আমার পেজটা ভিতরে ঢুকে দেখেন, ওই যে মালয়েশিয়ার ভিতরে মুখটা ভিডিও করতেছে, LB মহিবুল্লাহ 1 2 3। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও।